এখানে একজন লোক শাক বেচতে থাকে। সেই সময় এই দুজন লোক শাক কিনতে এসে দেখে কি শাকের ভিতরে কিছু টাকা রয়েছে। তখন সে তার বন্ধুকে বলল, শাকের ভিতরে এত টাকা কিভাবে আসলো? তখন সে শাকের আটির দাম জিজ্ঞাসা করলো। তখন দোকানদার বলল, একটি শাকের আটি 100 টাকা করে। তখন সে বলল, সবাই তো শাকের আটি 40 টাকা করে বিক্রি করে, আপনি 100 টাকা কেন চাচ্ছেন? তখন দোকানদার তাকে বলল, আমার কাছে ফ্রেশ শাক রয়েছে, যা এই বাজারে কারো কাছে নেই, এই জন্যই শাকের দাম একটু বাড়তি। তখন ওই লোক বলে, আমরা যদি এই শাকগুলো সব কিনে নিই তাহলে কত টাকা রাখবে? তখন দোকানদার শাকের আটি গুনতে চাইলো, কিন্তু তারা তাকে শাকের আটি গুনতে দিল না। তখন সে দোকানদারকে বলল, আপনি শাকের আটি গুনতে হবে না, আপনি আনুমানিক শাকের দাম কত চাচ্ছেন তাই বলো। এই সব শাকের দাম চাচ্ছি 1500 টাকা। তখন তার বন্ধু তাকে বলে, 500 টাকার শাক 1500 টাকা বিক্রি করার ধান্দা নিয়েছে দোকানদার আমাদের কাছে। তখন সে তার বন্ধুকে বলে, আমি তো 1500 টাকা দিয়ে এমনি কারণে শাক কিনছি না, শাকের ভেতরে যে আবার 2 লাখ টাকার মতো রয়েছে, এই জন্যই আমি শাকগুলো কিনছি। এবার বুঝতে পেরেছো, এই জন্য আমি 1500 টাকা দিয়ে শাক নিতে চাচ্ছি। তখন তারা শাকগুলো দোকানদারের কাছ থেকে কিনে নিয়ে চলে আসে। তখন তারা শাকের আটির ভেতর থেকে 2 বান্ডিল টাকা পেয়ে অনেক খুশি হয়। তখন সে টাকাগুলো হাতে নেওয়ার পরই বুঝতে পারে এই টাকাগুলো তো আসল না, এই টাকাগুলো তো নকল। তখন তার বন্ধু বলে, সে আমাদের বোকা বানিয়ে মোট শাক বিক্রি করে দিয়েছে। আসলে শাক কেউ কিনতে চাচ্ছিল না। সে সময় তার কর্মচারী বলে, এই শাক তো বিক্রি করা সম্ভবই না। তখন দোকানদার তাকে বলল, দাঁড়াও, আমার মাথায় একটি বুদ্ধি আসছে, তুমি ওই দিক থেকে কিছু নকল টাকার নোট নিয়ে এসো, আমি শাকগুলো বিক্রি করার চেষ্টা করছি। তখন সে তাকে নকল টাকার নোট এনে দেয় এবং সে শাকের ভিতরে সেই নকল নোট দিয়ে দেয়। তখন তারা বুঝতে পারলো দোকানদারকে বোকা বানাতে গিয়ে আমরা নিজেরাই বোকা হয়ে গেলাম।